হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে দেখো একটা দারুণ রেসিপি, যেটা হচ্ছে মুরগির মাংস ঠ্যাং, চামড়া, গিলে মেটে এইসব দিয়ে। যারা গিলে মেটে ঠ্যাং খেতে ভালোবাসো, আজকের ভিডিওটা তাদের জন্য। তো প্লিজ বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর অনুরোধ রইল অবশ্যই তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখো, খেতে ভীষণ টেস্টি হয় আর ভালো লাগে। তো আমি নিয়ে নিয়েছিলাম কিছুটা ঠ্যাং, চামড়া, গিলে মেটে, আর তার সাথে নিয়ে নিয়েছিলাম অল্প মাংস। আর লাগছে আলু, টমেটো, ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তেজপাতা। আলুটা বাদ দিলেও অসুবিধা নেই, যারা আলু খেতে ভালোবাসে তারা অল্প কটা আলু দেবে, আর যারা আলু ভালোবাসে না তারা আলুটা না দিলেও চলবে। আর বকবক করবো না, পুরো রেসিপিটা তোমরা ধৈর্য ধরে দেখো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা নতুন বন্ধু দেখছো তারা কিন্তু একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে অনেকটা আগ্রহ বাড়িয়ে তোলে। তো কিভাবে করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আলুটা আমি ভেজে তুলে নেবো এবার। আর তার মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা আর পেঁয়াজ। আর পেঁয়াজটা একটু বেশি পরিমাণ লাগবে। এবার আমি পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আর দিয়ে দেবো টমেটো কুচি আর কাঁচা লঙ্কার টুকরো। যারা ঝাল খেতে বেশি ভালোবাসো তারা এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিতে পারো। তো এবার আদা রসুনটা কষিয়ে নিলাম, তেলের উপর নিয়ে চলে আসলাম। তো এবার দিয়ে দেবো আমি রোজকার মশলা যেগুলো লাগে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। আর দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার আমি সামান্য জল দিয়ে সেটাকে ভালো করে এবার মশলা কষিয়ে নেব। এবার কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখছি। আর একটু কষিয়ে নেব। তো মশলা যত কষানো হয় কারির টেস্ট কিন্তু ততটাই বেড়ে যায়। দেখতেই পাচ্ছ মশলার কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো আমি প্রথমে একসাথে সব মাংসগুলো দিলাম না, প্রথমে আমি ঠ্যাংগুলো দিলাম এইটা, আর মুরগির চামড়াটা দিয়ে দিলাম। তো এবার বেশ কিছুক্ষণ এটা আমি কষিয়ে নেব। তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল, যারা এইগুলো খেতে ভালোবাসো তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবে, খুব ভালো লাগে খেতে। তো দেখো এখানে সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি বাকি চিকেনগুলো দিয়ে দেবো। এবার এটাও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা তোমাদের যদি আমার এই ভিডিওটা একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর সাবস্ক্রাইব করতে ভুলো না যারা নতুন দেখছো। এখানে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ চিকেন দিয়ে অনেক জল ছেড়েছে, আমি কিন্তু আলাদা কোনো জল অ্যাড করিনি। তো এইটার মধ্যেই আমি কষিয়ে নেব। আর আমি দিয়ে দিলাম আলুগুলো। তো এবার বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব। তো
কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর এই তরকারিটা বেশি জল যাবে না, শুকনো শুকনো খেতে বেশি ভালো লাগে। তো বন্ধুরা, আমার এই তরকারিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এবার আমি ধনেপাতাগুলো কুচিয়ে নেব। দেখো তরকারিটা আমার প্রায় হয়ে গেছে, উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে। বন্ধুরা, এবার আমি ধনিয়া পাতাগুলো ছড়িয়ে দেবো। আর দেখতেই পাচ্ছ অনেক টেস্টি মনে হচ্ছে, তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো। এবার বেশ কিছুক্ষণ আমি আবার কষিয়ে নেবো একটুখানি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। এখানে আমি সামান্য গরম মশলার পাউডার ছড়িয়ে দিচ্ছি। রান্নাটা আমার হয়ে গেছে, এবার সবার শেষে ছড়িয়ে দেব ভাজা জিরের গুঁড়ো। আর রান্নাটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো কত লোভনীয় হতে চলেছে। তো খেতে ভীষণ টেস্টি হয়েছিল, তাই অনুরোধ করব তোমরাও সবাই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো। তো বন্ধুরা, যারা নতুন দেখলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। আর বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।